وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. আলহামদুলিল্লাহ, কয়েক পৃষ্ঠা নিয়ে অনেকগুলি ঘটনা আমরা শুনছি বানি ইসরায়েলদেরকে নিয়ে। গতদিন যে ঘটনা ছিল যে সম্পত্তির লোভে মুসা আলাইহিস সালামের সময় ভাই চাচাতো ভাইকে খুন করে খুনেই বিচার নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের কাছে যে আমার ভাইকে খুন করেছে, বিচার করে দেন। কোন নবী কোন রসূল আল্লাহ পাকের কাছে শরিয়াতের ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে ফায়সালা না নিয়ে নিজের থেকে কিছু বলেননি। মুসা আলাইহিস সালাম সেইভাবে আল্লাহ পাকের কাছে আরজু করলেন। আল্লাহ পাক বললেন, গাভী জবাই করো, জবাই করে গাভীর গোশত থেকে একটা অংশ নিয়ে মায়েতের শরীরে আঘাত করো, সে জীবিত হয়ে বলে দেবে কে তাকে খুন করেছে। এটা একটা ঘটনা, এটা আমরা শুনছি, এটা আর এখন বলবো না, গতদিন আমরা শুনছি। একটা ঘটনা গেল। আর একটা ঘটনা ছিল শনিবারে মাছ ধরা নিয়ে, মনে পড়ছে না সবার? শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, যারা যারা ধরলো তারা কি হয়ে গেল বলেন? হ্যাঁ, কত কঠিন, বানর হয়ে গেল, শূকর হয়ে গেল। আর একটা ঘটনা ছিল বাছুর পূজা নিয়ে, এটা হলো 7 পৃষ্ঠায়, মনে পড়ছে না? বাছুরের পূজা করলো, সব স্বর্ণ নিয়ে বাছুর বানালো। জিবরিল আমিন ফেরেশতা যেই ঘোড়ার পিঠে সোয়ার হয়ে আসতো, সামিরি এক কাফের ওইখান থেকে মাটি রেখে দিছিল। আর জিবরিল আমিন ফেরেশতার ঘোড়া যেখানেই পা দিত সেখানেই সাথে সাথে বড় সবুজ ঘাস হয়ে যেত। শয়তানের শয়তানি বলছে যে এটা ভবিষ্যতে কাজে আসবে, যে সাথে সাথেই বড় বড় ঘাস হয়ে যায়। তো দেখেন সেখানেও 3 দল হয়ে গেল, 2 দলকে আল্লাহ তাআলা কতল করে দিলেন। ওটাই তাদের তওবা ছিল, তাই না? আর একটা দলকে রেখে দিল, যারা দাওয়াতের আমল করেছিল, যারা দাওয়াত দিছিল মানুষকে দিনের পথে, ওই দলটাকেই আল্লাহ রাখছিলেন। এখানে আর একটা ঘটনা গেল। আর একটা ঘটনা ছিল, তারা সবাই বললেন যে আমাদেরকে নিয়ে চলো, আল্লাহ আমাদের সাথে যদি কথা বলে তাহলে আমরা তোমার কিতাব মানব, তোমার ধর্ম মেনে নেব, তোমার কাছে মত অনুযায়ী চলবো। মনে পড়ছে না? এটা 70 জন সমাজের মধ্যে যারা বেশি লেখাপড়া জানছে, বেশি বোঝে, নেতৃস্থানীয় লোক, তাদেরকে সব নিয়ে গেলেন। 70 জন সব মারা গেল না? তারপরে আল্লাহ আবার জীবিত করে। এটা আর একটা ঘটনা ছিল। আর একটা ঘটনা ছিল ময়দানে তিহে পানির কোনো ব্যবস্থা ছিল না, লক্ষ লক্ষ মানুষ, পানি কোথায় পাবে? মুসা আলাইহিস সালাম এক পাথরে আঘাত করলেন, 12টা জায়গা দিয়ে পানি বাহির হলো। মনে পড়ছে না? এটা 8 পৃষ্ঠার ঘটনা। এই লক্ষ লক্ষ লোকের পানির ব্যবস্থা একটা পাথর থেকে বাহির করে আল্লাহ ফায়সালা করলেন। এটা একটা ঘটনা ছিল। এরপরে আসমান থেকে তারা যখন সাগর পার হয়ে গেল, কোনো ছায়ার ব্যবস্থা ছিল না, তাই না? আল্লাহ তাআলা আসমান দিয়ে কি করলেন? ছায়া বানাই দিলেন। তাদের উপরে মেঘ এনে দিলেন আল্লাহ তাআলা, একদম ছায়া বানাই। এটা আর একটা ঘটনা। আরও আছে কিন্তু অনেকগুলো ঘটনা, আমরা কিন্তু এগুলো সব শুনছি। এত ঘটনার পরে এত কিছু
দেখানোর পরে তারা নাফরমানি আরও বাড়িয়ে দিল। নাফরমানি কি হলো? আরও বাড়িয়ে দিল, আরও অশ্লীল কাজ শুরু করলো। এখন আল্লাহ পাক আজকে আমরা 10 পৃষ্ঠার মাঝের থেকে যে আয়াতটা আমরা শুনবো, যে এত ঘটনা, এত কিছু তোমাদেরকে দেখালাম, এতভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম, তোমরা কিছুই মানলে না, আরও তোমরা বেশি উল্টাপাল্টা করতেছ, তোমরা বেশি নাফরমানি করতেছ। এখন আল্লাহ পাক বলতে, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলছেন, তোমরা কি পাথরের থেকেও শক্ত হয়ে গেলে? পাথরের থেকেও কি তোমরা কঠিন হয়ে গেলে? আও আশাদ্দু কাসওয়া, প্রথম বলতেছে তোমরা কি পাথরের মতো শক্ত হয়ে গেলে, এরপর আও আশাদ্দু কাসওয়া, বলছে পাথরের থেকে কি আরও অনেক কঠিন হয়ে গেলে তোমরা? এত ঘটনা দেখালাম, এত নিদর্শন দেখালাম, তোমাদের যে উল্টাপাল্টা, তোমাদের যে নাফরমানি, তোমরা ওগুলোই করে যাচ্ছ তোমরা। ওয়াইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছে পাথরের মধ্য থেকে ঝর্ণা বাহির হয়। পাথরের ভিতর থেকে কি হয়? ঝর্ণা বাহির হয়। এরপরে 3টা ভাগ পাথরের এখানে আল্লাহ বলতেছেন। এরপরে বলতেছেন ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। বলছে পাথর থেকে কি হয়? যে প্রথম বললেন যে ঝর্ণা বাহির হয়, এরপরে বলতেছে পাথর ফেটে যায়, ফেটে যেয়ে ওখান থেকেও পানি বাহির হয়। পাথর কি হয়ে যায়? ফেটে যায়। আল্লাহ বলতেছে পাথর তো ফেটে যায়, ফেটে যে ওখান থেকে পানি বাহির হয়। শেষেরটা আল্লাহ বলতেছেন ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। বলছে পাথরও অনেক সময় ধসে পড়ে, খসে পড়ে। পাথর যে জায়গা থাকে, যেই পাহাড়ে যে জায়গা থাকে, এটাও কি হয়ে যায়? মাঝে মাঝে ধসে পড়ে পাথর। আমরা বন্যার সময় প্রতিবারই দেখি না সিলেটে কীভাবে পাহাড় পড়ে পড়ে কত মানুষ মারা যায়, কি শক্ত পাহাড়। আমরা যারা হজের সফরে গেছি, মক্কা মদিনা, হিমালয় পর্বত, আরও বড় বড় যেগুলো আমরা দেখি যে ওইখানে কি অবস্থা। লোহা তো মেশিন দিলেই কেটে যায়, সেই পাথরগুলি কিসের বলেন? কত চেষ্টা করেছে, আর দেখছি ওহুদ পাহাড়ে ওঠার জন্য একটু সিঁড়ি মেশিন লাগাইছে, এইভাবে হাঁচড়ে চলে আসে, এত শক্ত। আল্লাহ পাক বলতেছে যে এই পাথর থেকে পানি বাহির হয়, এখান থেকে ঝর্ণা বাহির হয়, এখানে ফেটে এখান থেকে পানি বাহির হয়। এরপরে বলতেছেন যে ওই পাথরও কি হয়? মাঝে মাঝে ধসে পড়ে। আর তোমাদের অন্তরের কি হলো? আমরা সবাই বুঝতে পেরেছি এবার। তো ভাই, যখন আল্লাহর ঘরের দাওয়াত দেওয়া হবে, আমরা যেন পাথরের মতো যেন শক্ত না হই, নরম হব ভাই। যখন কোরআনের কথা আসে, হাদিসের কথা আসে, আল্লাহ পাকের হুকুম আসে, এগুলো যেন সে সময় যেন আমাদের দিল নরম হয়, আমাদের চোখে যেন পানি আসে, কান্না আসে ভাই। এখন এটার ব্যাখ্যা অনেকগুলি আয়াত এবং হাদিস। প্রথম প্রশ্ন হলো যে পাথর কিভাবে ফাটে, পাথর কিভাবে কথা বলে? পাথর তো জড় পদার্থ, তার ভিতরে প্রাণ নেই, হাঁটতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না। এইটার ব্যাখ্যা হলো সূরা বানী ইসরাঈল 15 পারার 5 পৃষ্ঠা। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলতেছেন জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই যেই বস্তু আমার জিকির করে না, আমার তাসবিহ পড়ে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ জিকির বোঝো না। এটা কিন্তু আরেকটা আয়াত দিয়ে আল্লাহ বললেন এমন কোনো বস্তু নেই। শাইউন মানে বস্তু, ওয়াইম মিন শাইইন, আল্লাহ বলছে এমন কোনো বস্তু দুনিয়াতে নাই যে আমার কি করে না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার তাসবিহ পড়ে না, আমার জিকির করে না, এমন কোনো বস্তু নাই, এমন কোনো বস্তু নাই। আমরা তাদের তাসবিহ কি সেটা আমরা বুঝি না, এটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আমরা এখান থেকে একটা ব্যাখ্যা পেলাম যে সবার কি আমাদের পকেটে যে টাকা আছে, পয়সা আছে,
সব কিছু কি করতেছে? নদীও আল্লাহর জিকির করতেছে, সাগরও আল্লাহর জিকির করতেছে, পাহাড়ও আল্লাহ পাকের জিকির করতেছে, সব কিছু কি করতেছে? আল্লাহ পাকের জিকির করতেছে। এরপরে পবিত্র কোরআন যখন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে এরকম আল্লাহ পাক পেশ করলেন, এটা হলো 22 পারা 6 পৃষ্ঠা। ইন্না আরাদনা, এখানে আল্লাহ পাক আরজ করলেন প্রথম যে পাহাড়ের উপরে, আসমানের উপরে, জমিনের উপরে, সাগরের উপরে কোরআনে পাক রাখলেন। সবাই কোরআনে পাক বলে আল্লাহ এত ভারী, এত ওজন, আল্লাহ এটা আমরা রাখতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই কোরআনে পাক মানুষ গ্রহণ করলো। কারা গ্রহণ করলো? আল্লাহ মানুষকে জাহেল বলতেছে, বলছে বোঝে না, মূর্খ, এই জন্য এরা গ্রহণ করছে। বলে যে আমি পাহাড়ের উপর রাখলাম, পাহাড় বললো আল্লাহ এত ওজনের জিনিস আমি কি রাখতে পারবো না। জমিনের উপর রাখলাম, জমিন এই কথা বললেন। এরপরে আসমান বললেন, সবাই একই কথা বললেন, আসমান, জমিন, পাহাড়, সাগর সবাই বললেন যে এত ভারী, এত ভারী কালাম আমরা নিতে পারবো না আল্লাহ। সেই কালাম কারা গ্রহণ করলো? মানুষ গ্রহণ করলো। দেখেন আল্লাহ পাকের হুকুমে এরকম মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআনে পাকের হাফেজ হচ্ছে। এটা আল্লাহ তাআলা মানুষ গ্রহণ করলো, মানুষকেই আল্লাহ পাক ক্ষমতা দিলেন। তাহলে এখানে আসমান আল্লাহ পাকের সাথে কথা বললেন, জমিন কি আল্লাহ পাকের সাথে কথা বললেন যে মাবুদ এই এত ভারী জিনিস আমরা কি নিতে পারবো না। সাগর কথা বললেন নিতে পারবো না, পাহাড় কথা বললেন যে মাবুদ এত ওজনওয়ালা জিনিস নিতে পারবো না আল্লাহ। এরপরে আপনার আল্লাহ রসুল, মুসলিম শরীফের কয়েকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলতেছেন ওহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওহুদ পাহাড়কে ভালোবাসবো। ওহুদ পাহাড় কি আমাদের ভালোবাসে, আমরাও কি করব? ওহুদ পাহাড়কে ভালোবাসবো। আল্লাহ রসুল বলতেছেন হিজরতের রাতে পাহাড় জোরে জোরে আমার সাথে কথা বলতেছে। পাহাড় যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে নেমে যান, কাফেররা এসে আপনার কষ্ট দিতে পারে, আপনি আমার থেকে নেমে যান। আরেক পাহাড় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এইখানে চলে আসেন, আমার এখানে চলে আসেন, আমার এখানে চলে আসেন আপনি। তাহলে পাহাড় আল্লাহ রসুলের সাথে কথা বলছে, ঠিক না? বলে না, পাহাড় কি আল্লাহ রসুলের সাথে কথা বলছে। এরপরে আল্লাহ রসুল বলতেছেন আমি নবুয়তের আগের থেকে এই পাথরকে আমি চিনি, এই পাথর অনেকবার আমাকে সালাম করছে, এই পাথর কি করছে? আমাকে অনেকবার আমাকে সালাম করছে। তাহলে দেখেন এই পাথর আল্লাহ রসুলকে কি করেছে? সালাম করছে। হজরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, নামটা আমরা মনে রাখবো, হজরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা। অনেক সুন্দর তিনটা ছোট ছোট ঘটনা, এটা এখানের ব্যাখ্যার মধ্যে আসছে। আকিল রাদিয়াল্লাহু বলতেছেন যে আমি আল্লাহ রসুলের সাথে এক সফরে ছিলাম, তিনটি ঘটনা দেখে আমার ঈমান খুব মজবুত হয়ে গেল। এই জন্য ভাই আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি যাব ভাই, আল্লাহর রাস্তায় বেশি বেশি। দেখেন বলছে আল্লাহ রসুলের সাথে আমি এক সফরে ছিলাম, এই সফরের মধ্যে তিন ঘটনা দেখে আমার ঈমান খুব মজবুত হয়ে গেল। এক নম্বর ঘটনা কি ছিল? বলে একটা উট সে দৌড়ে এসে হাত পা ভেঙে আল্লাহ রসুলের সামনে পড়ে গেলেন। কিছু সময় পরে বড় জবই করা ছুরি নিয়ে আসে আল্লাহ রসুলের সামনে, মালিক হাজির যে আমার উটকে আমি জবই করে ফেলব। তো আল্লাহ রসুল বললেন তোমার উট তুমি জবই করবা, কিন্তু ঘটনা কি তোমাদের এই অবস্থা? কোরআনে পাকের ভিতর আল্লাহ বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কি দেখে না যে আমি উটকে কি সবুর দান করেছি? সবচেয়ে ধৈর্যশীল প্রাণী কি? উট। বলে শিশু বাচ্চা রশি নিয়ে যাচ্ছে, সেই বাচ্চা কিন্তু গিলে খেয়ে ফেলতে পারে, কিন্তু উটের পিছে 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 উট
ওই বাচ্চা যেভাবে নিয়ে যাচ্ছে, সে বসতে বললে বসতেছে, উঠতে বললে উঠতেছে, কখনো সে ছুটে যায় না ওই বাচ্চার হাত থেকে। এত সবুর, এত ধৈর্য উঠের, আর সে উঠে এই ব্যবস্থা। তো যখনই বলছে আমার উটকে আমি জবাই করব, তখন উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে না। আমার মালিক কি করে না? তাহলে এতে বোঝা যাচ্ছে অন্য নামাজ সব জামাতের সাথে পড়ে না। ভাই বলেন কি বলতেছে? আমার মালিক কি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে না। উট বলতেছে, আমি জানি ঈশান নামাজ যারা জামাতের সাথে পড়ে না তাদের উপরে আল্লাহ লানত আসে, অভিশাপ আসে। তো মালিকের ঘরের সাথে আমার এক চালি একটা ঘর, মালিকের ঘর যখন বড় ঝড় এসে ওরাই নিয়ে যাবে, তখন আমার ওই এক চালি থাকবে নাকি? থাকবে এক চালি? বড় ঘর চলে গেলে ঘরের সাথে যে ছোট এক চালি ওটা থাকে নাকি বলেন? মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন এই ভুল করব না। আমি ওয়াদা করলাম আপনার সাথে, আল্লাহ আমার যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখে আমি তো সব নামাজই জামাতের সাথে পড়ি, ঈশান নামাজ আমি আর কোনো দিন মসজিদে যে জামাত ছাড়া আদায় করব। মসজিদে যাব, জামাতের সাথেই আদায় করবো ঈশান নামাজ। ওটা আল্লাহ রসুলের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও ওয়াদা করলাম আমার জীবন চলে যাবে এরকম কঠিন আদেশ যদি মালিক করে, আমি ওই আদেশ আমি পালন করব। তাহলে উট কথা বললো না আল্লাহ রসুলের সাথে? এ কি উটের ভাষায় না মানুষের মতো করে বললেন? বলেন, মানুষের মতো উটের জবান আল্লাহ পাকের পক্ষ থেকে খুলে দিল। বলে এই ঘটনা দেখে আমার ঈমান খুব মজবুত হয়ে গেল। বলছে, আমি আল্লাহ রসুলের সাথে, আকিল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি আরেকটু গেলাম। আরেকটু যাওয়ার পরে আল্লাহ রসুল আমাকে বললেন যে, আকিল, ওই যে দেখতেছো দূরে যে খেজুর গাছগুলি, খেজুর গাছগুলিকে আমার সালাম বলবে। আমার সালাম দিয়ে বলবে যে আমার ইস্তেঞ্জা করার প্রয়োজন, সবাই যেন এসে এখানে যেন বাথরুম তৈরি হয়ে যায় গাছগুলি এসে। আকিল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যাই গাছের কিভাবে সালাম দেব? গাছ কি পা আসে, ওরা কি হাঁটে? কিভাবে? বলে আল্লাহ রসুলের কথা মতো আমি সালাম দিলাম যে আল্লাহ রসুল তোমাদেরকে সালাম দিছে, তো আল্লাহ রসুল ইস্তেঞ্জা করবে, তোমরা যে আল্লাহ রসুলের জন্য বাথরুম হয়ে যাও। বলে আমি এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের সালাম নিলেন, সবাই একবার ডানে বামে সামনে পিছে এরম মোড়া করে সব উঠে পড়লো, শিকড় সহ। এবার সব হেঁটে সব চলে আসতো আল্লাহ রসুলের কাছে। এসে ইস্তেঞ্জাখানা হয়ে গেল, আল্লাহ রসুল ইস্তেঞ্জা করলেন। সব কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রসুল গাছগুলিকে বললেন, যাও তোমরা যে যে জায়গায় ছিলে সেখানে চলে যাও। গাছগুলো আবার হেঁটে সব যার যার জায়গায় চলে গেল। আকিল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এইটা দেখে আমার ঈমান খুব মজবুত হয়ে গেল। এটা তো মজবুতেরই কথা, বলেন, আমাদের শুনে কত আশ্চর্য লাগতেছে। আর আমরা যদি এরকম চোখে একটা দেখতাম তাহলে কি হইতো বলেন? হ্যাঁ, দুই একজন কিন্তু অনেক দেখছে। হ্যাঁ, যারা অনেক দিন বড় বড় সফরে যায় তাদের সাথে দেখবেন অনেক ঘটনা তাদের সাথে এইরকম ঘটে। আমার চাচাতো ভাই মারা গেছে পেনসিল্লার সাথে, আমাকে বললেন যে আসলাম, এমন বৃষ্টি হয়েছে যে পানি মসজিদের সিঁড়ির মধ্যেও হাঁটু পানি, তাহলে আশপাশের কি অবস্থা? সব আমাদের রান্না বন্ধ, বাজার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। বলো বড় বড় নারকেল এসে মসজিদের গেটে সিঁড়ির ভিতরে এসে রয়েছে। বলে যে খাওয়া নেই, বাজার নেই, মসজিদ থেকে বাহির হওয়া নেই। তা আমি সব বললেন যে এটা আল্লাহ তাআলা পাঠাইছে, তোমরা এটাই সব খাওয়ার ব্যবস্থা করো। দেখেন, এটা অনেক মজার গল্প না? বলেন যে এটা কে পাঠাইছে? বলেন, আল্লাহ তাআলা পাঠাই গেছে। সাহাবী গেছে গর্তের কাছে পেশাব করতে, ইঁদুর স্বর্ণ মুদ্রা এনে রেখে চলে গেল। ওই স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম গর্তের কাছে পেশাব করতে গেছি, ইঁদুর সব গর্তের বাহিরে স্বর্ণ মুদ্রা দিয়ে চলে গেল। আল্লাহ রসুল বলেন যে এটা আল্লাহ তাআলা তোমাকে দিছে, এটা আল্লাহ তাআলাই পাঠাইছে এটা। তো দেখেন, এটা দেখে আরো মজবুত হয় না? বলেন, এগুলো দেখলে
এগুলো কোথায়? এগুলো সফরে, আল্লাহ রসুলের বলতে সফরের মধ্যে। এ দেখেন এই ঘটনাগুলি আকিল বলতেছে আমি আল্লাহ রসুলের সফর সাথে ছিলাম। গাছগুলি সব হেঁটে হেঁটে চলে গেল, আর একটু পথ গেছে। এবার আমার এত পানি পিপাসা লাগছে যে আর থাকতে পারতেছে না, খুব কষ্ট আছে। আমি আল্লাহ রসুলকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, অনেক পানি পিপাসা, কি করতে পারি? আল্লাহ রসুল বললেন তুমি এই পাহাড় দেখা যাচ্ছে দূরে, পাহাড়ের কাছে যে আমার সালাম বলবে, আর পাহাড়কে বলবে যদি পানি থাকে যেন তোমাকে পানি দিয়ে দেয়। যে আল্লাহ রসুলের সালাম বললেন, পাহাড় আল্লাহ রসুলের সালাম দিলেন। বলে আল্লাহ তাআলা যেদিন এই আয়াত পাঠাইছেন, চার পৃষ্ঠা, প্রথম পারা 4, এটা কিন্তু আমরা শুনে আসছি। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা যখন জাহান্নাম আল্লাহর কাছে খেতে চাবে, জিন ইনসান দিয়ে তাও পেট ভরবে না, তখন আল্লাহ তাআলা এই পাহাড়ের এই পাথর দিয়ে জাহান্নামের পেট ভরান। বলে এই আয়াত যেদিন আল্লাহ পাঠাইছে, আমরা দোজকের ভয়ে কান্নাকাটি করতে করতে আমাদের পানি সব ফুরাই গেছে, পানি আর আমাদের কাছে নাই। তাহলে দেখেন ভাই, পাহাড় কানতে কানতে কি হয়ে গেছে, তাদের পানি কি হয়ে গেছে, সব পানি ফুরাই গেছে। দেখেন ভাই, যে আগে তো জিন ইনসান দেবে, ঠিক আছে, আমরা কতটুকু কান্নাকাটি করেছি আল্লাহ পাকের কাছে বলেন। যে কান্নাকাটি করবে ভাই, আল্লাহ পাক তাকেই কি করে দেবে, মাফ করে দেবে। যে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, যে আল্লাহর কাছে মাফ চাবে, তাকেই কি করে দেবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আবু জাহেল কুল পেড়ে নিয়ে আসতেছে বাগান থেকে, আল্লাহ রসুল বলতেছে চাচা কি নিয়ে আসলেন? বলছে কটা পাথর নিয়ে আসলাম। কি করলেন? যেই বাসায় এনে ঢালছে সব ঠক ঠক করে পড়তেছে, সব পাথর হয়ে গেছে। এটা কে করছে বলেন? কে করছে এটা? বলছে কি জাদুকর, আমার কুলগুলো পাথর বানাই দিল। আমার কুলগুলো কি করলো? পাথর বানাই দিয়েছে। কি জাদুকর! এটা তো মিথ্যার শাস্তি। কিসের শাস্তি বলেন? হ্যাঁ, কিসের শাস্তি এটা? মিথ্যার শাস্তি। তাহলে দেখেন যে আল্লাহ পাক বলছে যে তোমাদের কি হলো, এত কিছু দেখালাম, তোমরা কি পাথর হয়ে গেলে? এরপরে হচ্ছে পাথরের থেকেও কি আরো কঠিন শক্ত হয়ে গেলে? বলে পাথর তো আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, পাথর থেকে পানি বাহির হয়, পাথর ফেটে পানি বাহির হয়, পাথর ধসে পড়ে। তোমাদের কি হলো? তোমাদের কোনো নড়াচড়া নেই। তোমরা যে নাফরমানি করতেছিলে, যে নাজায়েজ কাজ করতেছিলে, যেই হারাম কাজ করতেছিলে, এগুলো করেই যাচ্ছ, আরো বেড়ে যাচ্ছে। কি হলো তোমাদেরকে? তো ভাই, আমরা কিন্তু 2 বছর হয়ে গেল এই তাফসির শুনতেছি, 10 পৃষ্ঠা, আর 2 দিন হলে হয়ে যাবে। তো ভাই, এখান থেকে যে আমলগুলো, যেই কথাগুলি আসছে ভাই, এগুলোর উপরে আমরা উঠে পড়বো ভাই, তাহলেই আমরা ভাই কামিয়াব হব। আল্লাহ আমাদেরকে কবুল করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। কোরআনের কথা, হাদিসের কথা, যখন যেটা আসবে আমরা সাথে সাথে মেনে নেব। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যখন বলতেন সামিনা ওয়া আতানা, শুনতেন, সাথে সাথে কি মেনে নিতেন, সাথে সাথে কি করতেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা পাশের মহল্লায় রয়েছে, দেখেন এই আওয়াজ কত দূর যাচ্ছে, তাই না? বলছে সবাই বসে পড়ো। আল্লাহ রসুলের ওই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ওই পাশের মহল্লায় বসে পড়েছে। এই বসে পড়লে কেন ভাই? বলছে আল্লাহ রসুল বসতে বলছে তাই বসে পড়ে। সবাই বুঝতে পারছি ভাই কেমন অনুসরণ করছে ভাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটা রবি শরীফ তো একটু দোয়া করে চাইছি। اللهم أنت السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين মাবুদ, কালামে পাক থেকে যেই কথাগুলো শুনলাম মাবুদ, এই কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন মাবুদ। মাবুদ, এই কথাগুলোর উপর উঠার তৌফিক দান করেন আমাদের মাবুদ। সারা উম্মতকে দিনের উপর ওঠার তৌফিক দান করেন মাবুদ। মাবুদ, ঈশার জামাতের কত গুরুত্ব মাবুদ। আকিল রাদিয়াল্লাহু আনহু সফরের মধ্যে দেখছিলেন মাবুদ। মাবুদ, সমস্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন মাবুদ। বেশি বেশি করে আমাদের সফর করার তৌফিক দান করেন মাবুদ। সফরের সাথে এলেমের সম্পর্ক মাবুদ। মাবুদ, এই কথা আমাদের বুঝে বেশি বেশি করে সফর করার তৌফিক দান করেন মাবুদ। মাবুদ, কালামে পাক থেকে আমরা যা কিছু শুনছি মাবুদ, এই কথাগুলোর উপর আমাদের উঠার তৌফিক দান করেন। আমাদের দিলকে আপনি নরম করে দেন মাবুদ। মাবুদ, আমাদের নরম করে দেন মাবুদ। মাবুদ, দিনের কথাগুলো আমরা গ্রহণ করতে পারি এই তৌফিক দান করেন মাবুদ। আমরা আমল করতে পারি এই তৌফিক দান করেন মাবুদ। আমাদের হাতের মধ্যে যেই হাতকে আপনি কবুল করেন মাবুদ, ওই হাতের ওসিলা করে সবার হাতকে আপনি কবুল করে নেন মাবুদ। এক ভাই দোয়া চেয়েছে মাবুদ। মাবুদ, আপনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনি কবুল করে নেন মাবুদ। মাবুদ, আমাদের আপনজন যারা চলে গেছে মাবুদ, এই দোয়ার ওসিলা করে তাদেরকে মাফ করে দেন মাবুদ। মাবুদ, মসজিদ মাদ্রাসা যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাবুদ, সমস্ত হাজত আপনি গায়েবের থেকে ফয়সালা করে দেন মাবুদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।